গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণীর 10 দাগে অঙ্কগুলো করব। দেখো এখানে বলেছে নিচের সংখ্যামালাগুলিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুটি বর্গের অন্তরূপে কিভাবে প্রকাশ করব? আমরা এখানে সূত্রটা লিখে নিই। দুটি বর্গরাশির অন্তরূপে বললে আমরা সাধারণত এই সূত্রে ফেলি, এই এ বি সূত্রে। এ বি সমান কি হয়? a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। অথবা আমরা কি ফেলি, যদি এরকম থাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সাধারণত এই সূত্রটা ব্যবহার করে থাকি। এবার দেখা যাক আমাদের কোন আকারে দেয়া আছে আর কিভাবে সলিউশন করব। সলিউশন এখানে দেখো একেরটা 391 গুণিত 409। একবারে সরাসরি দেখতে পাচ্ছি a ইন্টু বি এর ফর্মুলাতে ফেলা হয়েছে, একটার সঙ্গে আরেকটা গুণ আছে। তাহলে আমরা a যদি 409 কে এবং b যদি 391 কে ধরি তাহলে কিরকম আসবে? 409 যুক্ত 391 বাই 2 তার স্কোয়ার বিয়োগ 409 যুক্ত বিয়োগ 391 বাই 2 তার স্কোয়ার। এবার দেখো এখানে কি করবে? 008 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে 18 বাই 2 তার স্কোয়ার। 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। ইহা দুটি বর্গ রাশির অন্তর, ইহা দুটি বর্গ রাশির অন্তর। তাহলে আমরা দেখলাম কি এখানে, যদি কোনো অঙ্ক দুটোর গুণফল আকারে দেওয়া থাকে তাহলে a ইন্টু বি আছে, দুটো বর্গ রাশির অন্তররূপে প্রকাশ করছি মানে বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে, এই সূত্রটা ব্যবহার করব। এই 1 নম্বর সূত্র এ বি সূত্রটা ব্যবহার করব। এবার 2 নম্বর অঙ্কেতে দেখো তোমাদের কি দেয়া আছে, 2 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে, এর সলিউশনটা আমরা করব কিভাবে। দেখো এখানে 2 এর দাগের অঙ্কেতে দেয়া আছে 4x মাইনাস 3y 2x মাইনাস 3y। এটা দেয়া আছে তো, এখানে একটা প্লাস ছিল, এটাও প্লাস, এখানে প্লাস ছিল। দেখো আমরা এই সূত্রে পড়ছে নাকি একবার দেখে নিই। 4x এখানে a ধরলাম, 2x হচ্ছে না, দুটোই 4x থাকতে হতো, তবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? সেই আগের সূত্রটা। এখানে তাহলে এটা যদি আমি a আর এটাকে যদি b ধরি তাহলে কি হবে? একবার এটার সাথে এটার যোগ বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 4x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার হবে। এখানে তোমরা দেখো কি আসছে, 4 আর এখানে যোগটা করে নেব, 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2 তার স্কোয়ার মাইনাস এখানে কি হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 2x প্লাস 3y বাই 2 তার স্কোয়ার। এখানে 3y বাদ যাচ্ছে, 6x বাই 2 তার স্কোয়ার মাইনাস এখানে কি হচ্ছে, কাটছে না তো কেউ, এখানে তাহলে কি হচ্ছে 2x প্লাস 6y বাই 2 তার স্কোয়ার। দেখো তোমরা
এই 6x/2 আছে মানে কি লিখতে পারবো 3x²। এখানে আমরা কি লিখতে পারবো x প্লাস 3y তার হোল স্কয়ার। দেখো দুটো বর্গটা অন্তরূপ হয়েছে, দুটো বর্গ রাশি, তার মাঝখানে কি দেওয়া আছে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, মানে দুটো বর্গ রাশির অন্তরূপ। ইহা দুটি বর্গ রাশির অন্তর। তোমরা দেখতে পেলে যে এভাবে আমরা অঙ্কগুলো করতে পারছি। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা কিন্তু অনেক স্কুলেতেই দেয় পরীক্ষাতে। 3 নম্বর অঙ্কেতে কি আছে, তোমরা এটা হয়েছে তো, এবার মুছে দিচ্ছি। 3 নম্বর অঙ্কেতে কি আছে দেখো, আমাদের শুধুমাত্র x দেয়া আছে। কি দেয়া আছে, শুধুমাত্র কি দেয়া আছে, x দেয়া আছে। তাহলে একে আমরা কিভাবে সলিউশন করব? 3 নম্বর অঙ্কতে এখানে শুধু কি দেয়া আছে x, দুটো বর্গের অন্তরূপ প্রকাশ করতে হবে। আচ্ছা, না পারবো এই সূত্রে ফেলতে, না পারবো এই সূত্রে ফেলতে, তাহলে কিছু তো করতে হবে, তবে তো সলিউশন আসবে। যদি আমরা 1 গুণ করি, কোন সংখ্যার সাথে 1 গুণ করা মানে কি সেই সংখ্যাটাই আসা, তাহলে আমরা 1 গুণ করলাম। এখানে দুটির বর্গের অন্তরূপ কি হবে x প্লাস 1/2 তার হোল স্কয়ার। যখন এই গুণটা করে নিয়েছি এই সূত্রে পড়ছে মাইনাস x মাইনাস 1/2 তার হোল স্কয়ার। বাস হয়ে গেল। ইহা দুটি বর্গ রাশির অন্তর রূপ। তাহলে আমরা দেখতে পেলাম এখানে কি হলো দুটি বর্গ রাশির অন্তরূপ। আমরা এইভাবে যেই অঙ্কই দেয়া হোক আমরা কি আনতে পারবো, দুটো বর্গ রাশির অন্তরূপ। বর্গ রাশির অন্তরূপ মানে বুঝতে পেরেছো তো, দুটো রাশিমালা তার স্কয়ার থাকবে আর মাঝে কি থাকবে বিয়োগ, অন্তর মানে বিয়োগ। এবার দেখা যাক পরের অঙ্কতে আমাদের কি দেওয়া আছে। দেখো 11 দাগের অঙ্কতে দেয়া আছে উৎপাদকের বিশ্লেষণ করো। কিছু অঙ্ক দিয়েছে। আচ্ছা, তোমরা উৎপাদকের বিশ্লেষণ কি জিনিস আগে পড়েছো? এখন দেখো উৎপাদকের বিশ্লেষণ বললে কি করতে হয়। কোনো বীজগাণিতিক রাশি দিক বা ছোটবেলায় করেছো কোনো সংখ্যা দিয়ে থাকলে তাকে কি আকারে, কিছু সংখ্যার গুণ আকারে প্রকাশ করতাম। এখানেও তেমনি কিছু রাশিমালা দেওয়া আছে, সেই রাশিমালাগুলো যতক্ষণ না কিছু রাশির গুণ আকারে প্রকাশ হচ্ছে ততক্ষণ সেটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে না। তাহলে আমার মূল লক্ষ্য হবে কি, সে যোগ থাক বিয়োগ থাক সেগুলোকে কি আকারে প্রকাশ করব, কিছু রাশির গুণ আকারে প্রকাশ করব। চলো আমরা একসাথে সলিউশনটা করি। সলিউশন একেরটাতে দেখো কি আছে 225 m স্কয়ার মাইনাস 100 n স্কয়ার। আচ্ছা 225 কার বর্গ হয় 15 m তার হোল স্কয়ার লিখতে পারি, মাইনাস 10n তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা লিখেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো এখানে বিয়োগ ছিল, এখানে দুটো রাশির গুণ আকারে প্রকাশ হয়েছে। ঠিক একই রকম এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে আমরা কি করব, একবার যোগ করব আর একবার কি করব গুণিত 15m বাই মাইনাস 10n স্কয়ার, n তার হোল স্কয়ার হলো যোগ একবার বিয়োগ। এখানে আমরা যদি 5 কমন নিয়ে নিই কি হবে 3m প্লাস 2n। এখানেও যদি 5 কমন নিয়ে নিই তাহলে কি হবে 3m মাইনাস 2n, কি হবে 2n। 5 আর 5 আছে 25 ইন্টু 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n। তোমরা এখানেও আগে কমন নিয়ে নিতে পারো, 25 কমন নিয়ে নিলে আরো ছোট হয়ে যেত।
তাহলে আমরা দেখলাম কিভাবে আনলাম উৎপাদকের বিশ্লেষণ। ঠিক পরের অঙ্কটাতেও দেখো আমরা কি করতে পারি। 2 নম্বর অঙ্ক 25x² মাইনাস 1/9 y² z²। এখানে তাহলে 25 হলে কি হবে 5x তার হোল স্কয়ার মাইনাস 1/3 yz তার হোল স্কয়ার। এখানে তাহলে কি করব, একই সূত্র, একবার যোগ প্রথম রাশির সঙ্গে দ্বিতীয় রাশিটার যোগ, একবার প্রথম রাশির সঙ্গে থেকে দ্বিতীয় রাশিটার বিয়োগ। আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার অনেক জায়গাতে ক্যালকুলেশন করে দেয়, 3 লসাগু করে যোগ করে দেয়, তোমাদের এখানে রেখে দিলেই হবে। তোমরা বুঝতে পারলে? তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণে প্রথমে কি দেওয়া ছিল বিয়োগ, এসে সবগুলোর গুণ আকারে প্রকাশ করলাম রাশিটার। এখানে আমাদের কি আসলো, উৎপাদকের বিশ্লেষণ হলো। এর পরের অঙ্কতে দেখো কি আছে, 3 নম্বর অঙ্কটা দেখো। আমাদের 3 নম্বর অঙ্কতে দেয়া আছে 7² প্লাস 14ax প্লাস 3 নম্বরেতে কি দেয়া আছে 7ax² প্লাস 14ax প্লাস 7। এখানে দেখো আমরা কাউকে স্কোয়ারে পাচ্ছি না, আমরা যদি এখানে 7a কমন নিই তাহলে কি হবে x² প্লাস 2x প্লাস 1। এখানে 7a থাকলো, এটাকে আমরা লিখতে পারি x তার হোল স্কয়ার 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার। তাহলে এখানে কি লিখবো 7a ইন্টু x প্লাস 1 তার হোল স্কয়ার, 7a ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 1। তোমাদের কোথায় আসতে পারে, স্যার আপনি বললেন তো উৎপাদক বিশ্লেষণ হলে সাধারণত এই সূত্রে পারে, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে এই সূত্রে নয়, ব্যতিক্রম তো হতে পারে। এখানে 7a বার করে নিলাম, হোল স্কয়ার আসছে, তার জন্য এখানে যদি বিয়োগ থাকতো অবশ্যই ওই সূত্র ফেলার চেষ্টা করতাম, কিন্তু এখানে 3টে রাশি দিয়েছে, 2টো রাশি দিলে এই সূত্রে ফেলবার চেষ্টা করতাম। তোমরা বুঝতে পারলে? এবার আমরা 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কটাতে 3x⁴ মাইনাস 6x² প্লাস 3a⁴। আচ্ছা এখানে দেখো 3 কারো স্কোয়ার হয় না, তাহলে 3টাকে কমন নিয়ে নি। কাকে কমন নিচ্ছি 3, তাহলে কি পড়ে রয়েছে x⁴ মাইনাস 2x² প্লাস a⁴। এখানে কি আসবে 3, একই রকম ভাবে ভাঙবো x² তার স্কয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু a² তার হোল স্কয়ার। তাহলে এই জায়গাতে আমরা কি লিখতে পারবো x² মাইনাস a² তার হোল স্কয়ার। এখানে দেখো তোমাদের কি আসে, এখনো দেখো দুটো স্কোয়ারের বিয়োগফল, এই সূত্র এখনো অ্যাপ্লাই করা যাবে। তাহলে করে দিই 3x প্লাস a ইন্টু x মাইনাস a তার স্কোয়ার সমান, নিচের জায়গা নেই তো তাই এখানে করছি 3 ইন্টু x প্লাস a তার স্কোয়ার x মাইনাস a তার স্কোয়ার। এভাবে আমরা সলিউশন করতে পারি। এই স্কোয়ার গুলো যদি আরো ভাঙতে যাও, এই স্কোয়ার গুলোকে স্কোয়ার কখন হয় যখন দুটো একই জিনিস গুণ করা হয়ে থাকে, তাহলে এখানে লিখতে পারি x প্লাস a ইন্টু x প্লাস a x মাইনাস a ইন্টু x মাইনাস a। পরের অঙ্ক দেখো আমরা 4-এরটা করলাম, এবার 5-এর দাগের সলিউশনটা করে নিই। আমরা 5-এর দাগের সলিউশনটা করব। 5-এর দাগের সলিউশনটাতে কি আছে, এই তো বৃহৎ চেহারা দেওয়া আছে, দেখা যাক। গণিত করছি মানে কি ভয় করলে হবে না, b² প্লাস c² মাইনাস a², এটা হলো। এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব, কারণ মাঝখানে মাইনাস দিয়ে আছে এবং দুটি রাশি, এটা একটা রাশি এটা একটা রাশি। তাহলে এখানে কি লিখতে পারি 2bc তার হোল স্কয়ার
মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে টু বি সির সাথে একবার দ্বিতীয় রাশিটা কি হবে, যোগ হবে, যোগ করলাম। একবার বিয়োগ হবে, দ্বিতীয় রাশিটা বিয়োগ করা মানে কি, ওই রাশিটার চিহ্নগুলোর পরিবর্তন। বিয়োগ করার অর্থ হলো, বীজগণিতে বিয়োগ করার অর্থ হলো শুধুমাত্র তার চিহ্নগুলা পরিবর্তন করে দাও। আসুন এখানে আমরা যদি একটু সাজিয়ে নিই, এটাকে রাখছি একটা ব্র্যাকেট, এইটাকে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো স্কোয়ারটাকে আগে লিখলাম আর মাইনাস কমন নিয়ে নিচ্ছি, বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এই জায়গাটা আসবে, এখানে বি প্লাস সি তার হোল স্কোয়ার। এখানে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানো তো, এ এর জায়গায় বি দিয়ে আছে আর বি এর জায়গায় কি দিয়ে আছে, সি দিয়ে আছে, আর এটা এ স্কোয়ার। এখানেও ঠিক এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার দিয়ে আছে। তাহলে কি হবে, বি প্লাস সি প্লাস ই, বি প্লাস সি মাইনাস সি, আবার এ প্লাস বি মাইনাস সি, এখান থেকে এটা যোগ হলো, আবার এর সঙ্গে এটা বিয়োগ হবে, এ মাইনাস বি। বাস দেখো গুণাকারে এসেছে, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে গিয়ে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ও ফলো করো। আর আমার এই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে পরবর্তী ক্লাসগুলো সময় মতো পাও এবং অঙ্ক সুন্দরভাবে শিখো।